মাইকেল জ্যাকসন বলেছিল যে আমি 150 বছর বেঁচে থাকবো। মাইকেল জ্যাকসন হাতে সব সময় স্যানিটাইজার ব্যবহার করত, মুখে মাস্ক ব্যবহার করত, এবং ওই মাইকেল জ্যাকসনের সাথে এমন কিছুগুলি লোক ছিল যে মাইকেল জ্যাকসনের যদি কিডনিতে কোনো অসুবিধা হলে অন্য মানুষের কিডনি নিয়ে এসে লাগিয়ে দিবে। যদি শরীরের রক্তের অভাব হতো সঙ্গে সঙ্গে রক্ত দিবে। কোন শরীরের পাশ অঙ্গ প্রত্যঙ্গের যদি কোনো প্রকার যদি ত্রুটি হতো, এমন কিছুগুলো 10 থেকে 15 জন মানুষ থাকতো তার সঙ্গে, যাদের শরীরকে কেটে ও লাগাবে। মাইকেল জ্যাকসন যে বেডে ঘুমাতে যেত, সেই বিছানাটাতে অক্সিজেন দেওয়া থাকতো, ল্যাবরেটরিতে খাবার চেক করে সে খেত, এবং পুরো বিশ্বকে সে চ্যালেঞ্জ করেছিল আমি পৃথিবীতে 150 বছর বেঁচে থাকবো। মাইকেল জ্যাকসনকে চিনেন আপনারা সবাই? শাহরুখ খান আর সালমান খানকে চিনেন। এর থেকে এমন একজন ডান্সার ছিল যে মাইকেল জ্যাকসন ডান্স করতো তো লোকেরা অনুভব করতে পারতো না যে মাইকেল জ্যাকসন সামনের দিকে আগাচ্ছে না পিছন দিকে আগাচ্ছে। এমন সে ডান্সার ছিল, সবাই চিনতো। যেদিন সে মারা যায় গুগলে এত সবাই সার্চ করেছিল মাইকেল জ্যাকসনের নামটা যে সেদিন সার্ভার ডাউন হয়ে গেছিল। প্রায় 25 থেকে 28 মিনিটের মতো গুগল কাজ করছিল না, কেউ সার্চ করতে পারছে না। মানে মাইকেল জ্যাকসনের নাম এত সার্চ করেছিল। মাইকেল জ্যাকসন 2009 সালে মারা গেছে, মাত্র 50 বছর, পৃথিবীতে মাত্র 50 বছর। সে সার্জারি করে, প্লাস্টিক সার্জারি করে তার নিজের চেহারাটাকে চেঞ্জ করেছিল, বাঁচতে পারেনি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মারবই। আল্লাহর প্রথম নাম্বার চ্যালেঞ্জ হচ্ছে পৃথিবীতে যতই তুমি ক্ষমতাশীল হয়ে যাও না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারিত যে সময় রেখেছি সেই সময়ে মারবো। আল্লাহর প্রথম চ্যালেঞ্জ আমি তোমাদেরকে মারবো। 2 নম্বর লা ইস্তাখিরুনা সাতা ওয়ালা ইস্তাকদিমুন, আমি আল্লাহ তোমাদের জন্য যে সময়টা নির্ধারণ করে রেখেছি এই সময়েই তোমাদেরকে মৃত্যুবরণ করাবো। সেকেন্ড তোমাদের অনুপরিমাণ হেরফের হবে না। যেটা সময় তোমার জন্য নির্ধারণ করা রেখেছি এই সময়তেই মত হবে। অস্ট্রেলিয়ার একজন আলী বানাত, এই 35 বছর বয়সের যুবকটা মারা গেল। তো অনেক কোটিপতি সম্পত্তি, অনেক সম্পদশালী একজন বড় ব্যবসায়ী আলী বানাত, সে একটা হাতে ব্যাসলাইট ব্যবহার করতে চেন, সেটার দামই ছিল 50 লক্ষ টাকা। জুতা ব্যবহার করতো 1 কোটি টাকা দামের, 5 কোটি টাকা দামের গাড়ি চালাতো। সেই আলী বানাত মাত্র একটা চায়ের দোকানে সাদা সিধা একটা জীবন যাপন করতো। তো চা খেতে গিয়ে একদিন তার জিভে পুড়ে গেছে। সেই আলী বানাত জিভে পুড়ে যাওয়ার পর ডাক্তারকে দেখাচ্ছে, তো ডাক্তার দেখে বলছেন যে আপনাকে ক্যান্সার হয়েছে। ক্যান্সারের যেটা শেষ স্টেপ সেটাতে আপনি চলে গেছেন, বাঁচানো সম্ভব নয়, তবে আপনি পৃথিবীতে আর মাত্র 7 মাসের মতো আপনি বেঁচে থাকবেন। সেই আলী বানাত তার সমস্ত সম্পত্তিগুলো ইয়াতিমদের জন্য এবং মাদ্রাসাতে বিভিন্ন জায়গাতে ইসলামিক প্রতিষ্ঠানগুলোতে সে দান করলেন, এবং ইয়াতিমদের জন্য সে একটা সুব্যবস্থা করে দিলেন যাতে সবাই খেতে পায়। সেই আলী বানাত সে 7 মাস না বেঁচে সে 25 মাস আরো বাঁচলো, এবং 35 বছর বয়সে সে দুনিয়া থেকে চলে গেল। আল্লাহ বলছে আমি তোমাদের যে সময়টা নির্ধারণ করে রেখেছি এই সময়টাই মওত হবে। পৃথিবীতে মানুষের আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। আমাদের গ্রামেরই কথা বলছি, ওরা 5 ভাই, তাহলে প্রথম যিনি জন্ম নেবে সে হবে বড়, দ্বিতীয় জন যে হবে তাহলে সে হবে মেজো, তারপর সেজো, এইভাবে সব আসবে। তো 4 ভাই খাট ধরেছে আর ছোট ভাইয়ের মৃত্যু হচ্ছে। তার মানে পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। আল্লাহ বলছে আমি তোমাদের জন্য যে মওতের যে সময়টা নির্ধারণ করে রেখেছি এই সময়তেই তোমাদের মওত হবে। এরপর আল্লাহ 3 নম্বর চ্যালেঞ্জ বলছেন বেআইয়া আরজিন তামুত, তোমার জন্য আমি আল্লাহ যে জায়গাটা নির্ধারণ করে রেখেছি সেই জায়গাতেই তোমার মওত হবে। বাড়ি হচ্ছে খসপুরে, কাজ করতে গিয়ে মুম্বাইয়ে মারা গেছে। আল্লাহ বলছে আমি তোমাদের সেই জায়গাতেই মওত নির্ধারণ করে রেখেছি। সকালবেলাতে মা বলছে বেটা আপনার বাড়ি এখানে, আপনার ছোট বাচ্চা ছেলেকে বলছে 10 বছর ছেলেকে বেটা একটু যাও তো খসপুর হাটে গিয়ে কিছু বাজার করে নিয়ে এসো। তো তার ব্যাগটা দিয়েছে, কিছু টাকা দিয়েছে, বাজার করতে গিয়ে রোডে গিয়ে খসপুর মাদ্রাসার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে ছেলেটা মারা গেল। অথচ তার বাড়ি এখানে, মরছে ওখানে। আল্লাহ বলছে আমি তোমার জন্য যেই 3টা চ্যালেঞ্জ দেখেন, এখন কিন্তু আল্লাহ 3টা চ্যালেঞ্জ প্রমাণ হয়ে গেল। ছেলেটা 10 বছরে মরছে, মানে তার 10 বছর আল্লাহ আয়ু রেখেছে। 2 সে কিন্তু মরলো, সে বেঁচে থাকলো না। 3 নম্বর তার জায়গা যে আল্লাহ নির্ধারণ করে রেখেছে ওখানে মরবে, এই জায়গাতে মরলো। 4 নম্বর আল্লাহর চ্যালেঞ্জ হচ্ছে যে আমি আল্লাহ তোমাদের জন্য একটা দিন রেখেছি, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, একটি মহা চূড়ান্ত সিদ্ধান্তের দিন আগে থেকে আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি, যেটার নাম হচ্ছে কিয়ামত। পৃথিবীর যেখানে চলে যাও না কেন, আকাশে পাতালে সমুদ্রে যেখানেই চলে যাও, আমি আল্লাহ একদিন কিয়ামতের মাঠে সবাইকে হাজির করব, এমন একটা হুঙ্কার মারবো সেদিন সবাই তোমরা জম হয়ে যাও। আল্লাহ পৃথিবীতে আমাদেরকে সময়কে মারবেন,
আল্লাহ নির্ধারিত টাইমে মারবেন, আল্লাহ নির্ধারিত জায়গাতে মারবেন এবং কিয়ামতের মাঠে আমাদেরকে সবাইকে তুলবেন। এবার কথা হচ্ছে, জরুরি কিছু কথা আপনাদের সামনে এবার বলতে চলেছি। মানুষ তো মারা যাবে, অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে আপনাদেরকে বলছি। মানুষ মারা গেল, গোসল হলো, জানাজা হলো, মানুষকে আপনি দাফন করে চলে আসলেন। এবার আপনি তার জন্য কি করবেন? এখন যে লোকটি মারা গেছে, আপনি খুব আপনার ছেলেকে ভালোবাসেন, খুব অন্তরের স্নেহর আপনার ছেলে মারা গেছে, এই ছেলের জন্য আপনি কি করবেন? আপনার মা বাবা মারা গেছে, আপনি এখন কষ্ট সহ্য করতে পারেন না, আপনি কি করবেন? আপনার মায়ের জন্য কি করবেন? তাহলে আপনার মার জন্য এখন করণীয় কি? আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, সাহাবীটির নাম হচ্ছে সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী, আমার মা যখন মারা যায়, এই সময়তে কিন্তু আমি ছিলাম না, আমার মায়ের কাছে আমি ছিলাম না, তা আমি আমার মায়ের জন্য কিছু করতে পারি কি? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ কিছু করতে পারো। কি করবো আল্লাহ রাসূল? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তোমার মায়ের জন্য দোয়া করো। আল্লাহ নবী, আমার মায়ের জন্য দোয়া করব ঠিক, আমার মায়ের জন্য কি দান করতে পারি না? হ্যাঁ, তোমার মায়ের জন্য তুমি দান করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার খেজুরের একটি বড় খেজুরের একটি বাগান আছে, আমি এই খেজুরের বাগানটা দান করে দেবো। অথবা আমার একটি কূপ আছে, যেখানে মানুষেরা পানি পান করে, সেখান থেকে পানি তুলে ব্যবহার করে, আমি সেই কূপটা দান করে দেবো। আল্লাহ নবী বলছেন, ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার মায়ের জন্য তুমি দোয়া করো, তোমার মায়ের জন্য যদি দান করতে চাও তাহলে দান করো। আল্লাহ নবীর ভাষা হলেন এইটা। আর একটা হাদিস, ইমাম হাকিম এবং যাহাবী রাহমাহুল্লাহ তারা হাদিসটিকে সহিহ বলেছেন এবং ইমাম আলবানী তিনি বলছেন সনদে দুর্বল রয়েছে। হাদিসটি কি? একজন ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে এসে বলছে, আল্লাহ নবী, পৃথিবীতে আমরা যখন বেঁচে থাকবো তখন আমাদের কাছে আমার পিতামাতা হক রাখে, তাদেরকে স্নেহ করতে হবে, আমার মা বাবাকে দেখভাল করতে হবে, তাদেরকে খাবার দিতে হবে, তাদেরকে পোশাক দিতে হবে, ইনকাম যা করব আমার মা বাবাকে দিতে হবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। এইটা তো না হয় হক রাখে জীবিত অবস্থায়, কিন্তু আমার মা বাবা এখন মারা গেছে, এখন আমি আমার মা বাবাকে আমাদের উপরে কিছু হক রাখে? আমাদের কাছে কি কিছু আমার মা বাবা হক রাখে? তারা তো মরে গেছে, এখন কি হক রাখে? জীবিত অবস্থায় থাকা নেই হক রাখে, এখন মরে গেছে, এখন কিছু হক রাখে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ, চারটা জিনিস হক রাখে। এক, তোমার মায়ের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো তোমার মায়ের জন্য, এটা এক, তোমার মা তোমার জন্য হক রেখেছে, তোমার মায়ের জন্য তুমি দোয়া করবে। দুই, তোমার মা বাবা যদি কোনো মানুষের সঙ্গে ওয়াদা করে, ভালো ওয়াদা, শরীয়তের কোনো ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়ে থাকে বা কোনো চুক্তি করে থাকে, তাহলে সেটি তুমি পূরণ করো। আল্লাহ নবী এরপরে কি? আল্লাহ নবী তৃতীয় নম্বরে বলছে, তোমার মা বাবার সঙ্গে যদি কোনো নিজের আত্মীয়র বন্ধুত্ব যদি থাকে, কোনো মানুষ আপনার বাবার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল, বা তোমার মায়ের সাথে কোনো মানুষ, কোনো মেয়ে ছেলে আসতো, এসে বসে দুটো গল্প করতো, তোমার মায়ের খুব খুব কাছের একটা বান্ধবী ছিল, তো এর সঙ্গে ভালো আচরণ করো, একটা কাপড় কিনে তাকে দাও, তার সঙ্গে ভালো আচরণ করো, কারণ তোমার মা বাবা তোমার বন্ধুদেরকে ভালোবাসতো। আল্লাহ নবী এরপর কি? তখন আল্লাহ নবী বলছেন, তোমার মা বাবার যে রক্তের রিলেশন, যে আত্মীয়গুলো ছেড়ে গেছে, এদের সঙ্গে সুসম্পর্ক রাখো। আল্লাহ নবী চারটি কথা বললেন। আর একটা হাদিস, আল্লাহ নবী বলছেন, কিছুগুলি মানুষ জান্নাতে চলে গেছে, জান্নাতে যাওয়ার পর তাদের খুব মর্যাদা বৃদ্ধি হয়ে গেছে, তারা নিজেরাও বুঝতে পারে না আমাদের কেন মর্যাদা বেড়ে গেল, মর্যাদা আমাদের বাড়লো কেন, তারা বুঝতে পারে না। তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, আরে আমরা তো পৃথিবীতে তেমন ভালো আমল করিনি, কিন্তু আমাদের যে মর্যাদা এত বেড়ে গেছে, কেন কেন বাড়লো আমাদের এত মর্যাদা? তখন ওই ফেরেশতারা বলছেন, বিইস্তিগফারি ওয়ালাদিকালাকা, তোমাদের সন্তানরা তোমাদের জন্য দুনিয়াতে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছে, তার জন্য তোমাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যায়, কবরে যখন চলে যায়, তখন তাদের সমস্ত আমল ইনকাতা হয়ে যায়, মানে তাদের আমলকে কেটে দেওয়া হয়, আর কিছু আমল যায় না কবরে। তবে ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, তবে তিনটি আমল পৌঁছায়। এগুলো হাদিস আপনারা শুনে রেখেছেন, আমি সংক্ষেপে শুধুমাত্র আপনাদেরকে বুঝাচ্ছি। তবে তিনটি আমল এমন আছে যে তিনটি আমল কবরে পৌঁছে, কবরে যায় তিনটি আমল।
এমন কোন জায়গাতে আপনি সাদকায় জারিয়া করে দিলেন, এমন একটা জায়গাতে আপনি একটা ভালো কাজ করে রাখলেন যেটা জনসাধারণের উপকার হয়। একটা ফাঁকা মাঠে একটা গাছ লাগিয়ে গিয়েছেন আপনার জমিতে, গাছটি বড় হয়েছে, খুব দূর থেকে ছায়া দেয়। এই ছায়াতে মানুষেরা যদি আরাম করে, তাহলে এই আরামের দরুন তোমার মা বাবা কবর কিন্তু নেকি পাবে, কারণ তোমার মা বাবার উদ্দেশ্যে গাছ লাগিয়েছো। আপনি রাস্তার ধারে একটি টিউবওয়েল পুঁতে দিয়েছেন, গ্রামের লোক যায়, শহর থেকে যায়, লোকেরা যায়, পানির প্রয়োজন হয়, তখন সেখান থেকে পানি নেই। এই যে উপকার হলো, তোমার মায়ের জন্য যে একটা কল তুমি পুঁতে রেখেছো, এই মানুষটা যতদিন এই কলটা টিকে থাকবে ততদিন নেকি পেতে থাকবে। এটা এক। দুই, এমন বিদ্যা রেখে গেছে যেই বিদ্যা জাতির উপকার হয়। একটি হয়তো বই লিখে গেছে, অথবা একজন ছেলেকে আলেম বানিয়ে গেছে, সে তার মায়ের জন্য দোয়া করবে। সে ওই আলেমটা যতদিন মাদ্রাসাতে পড়াবে, ওই আলেমটা যতদিন মাদ্রাসাতে পড়াবে, যেই বইটা লিখে গেছে এই বইটা যতদিন মানুষ পড়বে এবং জাতির উপকার হবে, এই বিদ্যা কিন্তু ওই মাইয়াতে যে লোকটা মারা গেছে তার কিন্তু উপকার হবে। আও ওয়ালাদিন ইয়াদউ লাহু, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু। তৃতীয় নম্বরে বলছেন এমন সন্তান যাকে আলেম করে যেতে পারেননি, যাকে মাওলানা সাহেব করে যেতে পারেনি বাপ মা, তবে হ্যাঁ ছেলেটাকে কিন্তু একজন দিনদার করে গেছেন, বেটাকে খুব সতর্ক করে গেছেন এবং বেটাকে কিন্তু খুব ভালো শিক্ষা দিয়ে গেছে। এই সালে একজন নেককার ছেলে, 5 ওয়াক্ত নামাজি ছেলে, তার বাবা মার জন্য দোয়া করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সমস্ত নীতি তিনি শিখিয়েছেন, মৃত ব্যক্তির জন্য তোমরা এই কাজ করো। যদিও তো আমাদের সমাজে প্রচলিত হয়েছে যে মানুষ মারা গেলে 40 দিনে, 7 দিনে, 3 দিনে তাদেরকে খানা দেওয়ার রেওয়াজ রয়েছে। যদিও তো আমরা এটি করে থাকি, তবে এটি কিন্তু শরীয়ত সম্মত নয় এবং শরীয়ত এটিকে প্রাধান্য দেয় না। আপনাকে একটু বিস্তারিত ভেঙে দেখায়। সাহাবীটা এসে বলছেন, সাদ ইবনে ওবাদা বলছেন, মা যে মারা গেছে, তো আমি সেই সময়তে ছিলাম না, কিছু করতে পারি? হ্যাঁ পারো। ঠিক আছে, আমি তাহলে বাগানটা দান করে দেবো। তার মানে এই বাগানটা একদিনের জন্য নয়, এই বাগানটা থেকে যত মানুষ যতদিন ফল খাবে ততদিন সে উপকার, সে নেকি পেতেই থাকবে। যদি একটা কূপ দান করে দিই, এই কূপটা যত দিন থাকবে তত দিন পর্যন্ত ওই নেকি পেতেই থাকবে। আপনি মানুষকে খাওয়ালেন, আপনি 100 জন মানুষকে আপনি খাওয়ালেন, খাওয়ার পরে পরে নেকি পেয়ে শেষ। এ তো নেকি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি নয়। কিন্তু মনে করে নেন যদি নেকিও যদিও দেয়, মনে করে নেন এটা তো শরীয়ত সম্বন্ধে খাওয়াটা তো নেই, কিন্তু মনে করে নেন আল্লাহ নেকি দিল কতদিনের জন্য? যতক্ষণ খেয়েছে ততক্ষণ বাস। কিন্তু এই টাকাটি যদি একটি মাদ্রাসাতে একটি ঘর দিয়ে দেন, এই টাকাটি থেকে যদি আপনি একটা কল পুঁতে দেন, এই টাকাটি থেকে যদি একটা মসজিদ আপনি তৈরি করে দেন, যত দিন থাকবে তত দিন আপনি নেকি পেতে থাকবে। তা আমরা বাঙালি জাত, আমরা নেকি কোথায় বেশি, আমরা সেই দিকে না গিয়ে আমরা ছোট খাটো কাজে। তাহলে আপনার মায়ের জন্য বা বাবার জন্য বা আপনার সন্তান মরেছে তার নামে যদি আপনি খাবারই দেন, তো একদিন দিলেন, তারপরের দিন কি করবে? একদিনের জন্য কি? একে তো নাকি প্রতিদিন পৌঁছাতে হবে। আপনি প্রতিদিন কি সেবা করলেন? সময় তো দিন ভাই। যখনই সন্তান দোয়া করে, দোয়া যখনই করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যখনই দোয়া করবে সঙ্গে সঙ্গে আল্লাহ তার নেকি লিখে দেওয়া হবে তার পিতামাতার জন্য, দেরি করা হবে না। যেমন বাবা মার জন্য, বাবা মা যখন সন্তানের জন্য দোয়া করে যেমন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, তেমনি সন্তান যেমন বাবা মার জন্য দোয়া করে তখন সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, মাঝে আর কোনো আর থাকে না। তাহলে আপনার জন্য, আপনার পিতামাতার জন্য আপনি দোয়া করবেন, আপনি আপনার পিতামাতার জন্য দান করবেন। আজকে আমরা সেই দিকে না গিয়ে যেই দিকে নেকি কম, যেদিকে শরীয়ত সম্মত নেই, যেদিকে শরীয়ত আমাদেরকে এলাও করে না, সেই আমলের দিকে আমরা পড়ে থাকি। এর জন্য দুটা শব্দ আপনাকে বলি, একটা হচ্ছে আর্জেন্ট আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর্জেন্ট মানে হচ্ছে জরুরি, ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ইবাদতের ক্ষেত্রে আপনি জরুরি কাজে আপনি খবরদার যাবে না, ইবাদতের ক্ষেত্রে আপনাকে গুরুত্বপূর্ণ কাজ আপনাকে দেখতে হবে, কারণ এটা হচ্ছে ইবাদত, এটা হচ্ছে আল্লাহর জন্য আপনি করছেন। এর জন্য আপনি ইবাদতের ক্ষেত্রে আপনি সাবধান থাকবেন, আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, আপনি আপনার পিতামাতার জন্য দান করবেন। সময় তো দিনই ভাই, আমরা তো মরে যাব, তা আল্লাহ আমাদেরকে কেনই বা সৃষ্টি করলেন? আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তো তোমাদেরকে মারবই। তো শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে যে এই জন্য সৃষ্টি করলাম, যে দুনিয়াতে আমি তোমাদের জন্য হায়াত এবং মওত সৃষ্টি এই জন্য করেছি যে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করছি, দেখি তোমরা ইবাদতে কারা বেশি উত্তম হও। দেখি তোমাদের জন্য তো আমি একটা নির্ধারিত সাল ডেট রেখেছি যে হ্যাঁ তোমাদেরকে মারবো, তো তোমরা দেখি কেমন আমল করো। মনে করুন আপনাকে 500 টাকা দিয়েছে আপনার বাবা যে বিলাসপুর হাটে যাও,
তা বিলাসপুর হাটে গিয়ে আপনাকে একটা লম্বা লিস্ট দিয়েছে, পেঁয়াজ নিবে, আলু নিবে, তারপর রসুন নিবে, তারপর বিভিন্ন সবজি দিয়ে দেখা গেল কি যে আপনার 450 টাকা আপনার শুধুমাত্র সবজি কিনতে আর মশলাপাতি দিয়ে 450 টাকা আপনার বিল হয়ে যাচ্ছে। এখন আপনি এগুলো বাজার করার পরে আপনার কাছে এখন 50 টাকা আছে। এখন আপনি কি ইলিশ মাছ কিনতে যাবেন? যদি আপনি বলেন যে না সবজি আর নেবো না, আগে ইলিশ মাছটা কিনবো, তাহলে যদিও আপনি হাত করে ইলিশ মাছ কিনতে যান তারপরেও টাকা জুটছে না। তাহলে আল্লাহ আপনাকে বলছে এই যে 500 টাকা নিয়ে তুমি বাজার করতে গিয়ে যখন তোমার ব্রেনে এটা ঢুকে গেল যে আমি বাজারে এসেছি 500 টাকা নিয়ে, এই 500 টাকাতে আমাকে ইলিশ মাছ কিনলে কিন্তু হবে না, আমাকে অনেক জিনিস কিনতে হবে। যদি আমার কাছে টাকা বেশি থাকতো তাহলে আমি অনেক বাজার করতে পারতাম বা ইলিশ মাছ কিনতে পারতাম। 500 টাকা আপনি সংখ্যা যখন জেনেছেন তখন আপনি বাজার করলেন, হ্যাঁ এটি বাজার নিতে হবে, ইলিশ মাছ আপনি কিনতে যাবেন না, কারণ আপনার ব্রেনে ঢুকে আছে আমার হাতে শুধুমাত্র 500 টাকা রয়েছে। আল্লাহ বলছে পৃথিবীতে যত তোমরা ঘুরে বেড়াও, আমি আল্লাহ তোমাদের জন্য 60 থেকে 70 বছর তোমাদের পৃথিবীতে আয়ু রেখেছি, খুব জোর হলে 100 বছর ধরেন। আল্লাহ নবী বলছেন আমার উম্মতের বছর হচ্ছে বয়স হচ্ছে 60 থেকে 70 বছর, এরা পৃথিবীতে বাঁচবে। আল্লাহ বলছে এতটুকু আয়ু নিয়ে পৃথিবীতে এসছো, এই আয়ু নিয়ে ফের আবার পৃথিবীতে এত মাস্তানি কিসের? একজন অপরজনকে একদম খুনাখুনি, অর্ধেক হাতের জন্য, অর্ধেক জমির জন্য একদম এক অপরে মার্ডার করে কিসের? আল্লাহ বলছেন তোমাদেরকে সামান্য মাত্র বয়স দিয়েছি পৃথিবীতে, এই বয়সটুকু নিয়ে তোমরা পৃথিবীতে বাজার করো, তোমরা কে উত্তম আমল করো, এই জন্য আমি আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য হায়াত এবং মওতকে সৃষ্টি করেছি, আমি পরীক্ষা করছি তোমরা ইবাদতে কারা বেশি আগে, কারা বেশি উত্তম হও ইবাদতে। আমাদের টার্গেট থাকতে হবে কোন দিক? পরকাল। কারণ দুনিয়াতে তো আমরা মুসাফির খানা, একটা আমরা সামান্য দুনিয়াটাতে এসেছি, আমরা আবার চলে যাব। আমাদের সবার উদ্দেশ্য হতে হবে আইনামাল মুমিনুনা ইখওয়া, আমরা সবাই হচ্ছে ভাই ভাই। অতএব আপনার ভাইকে যখন আপনি ট্রেনে যাবেন, আপনি যখন ট্রেনে যাচ্ছেন তখন আপনার পাশে একটা লোক এসে বসে গেছে, আপনি কোথায় যাবেন ভাই? আমি কলকাতা। আরে আমিও তো কলকাতা যাচ্ছি। তখন আপনি বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে দুজনেই তো এক জায়গাতেই যাবো, তাহলে এক কাজ করে চলি। এখন চা আপনি খেতে যাচ্ছেন, তখন আপনি বলছেন এই চা আলা একেও একটা চা দেন, অথচ এ কিন্তু আপনার কেউ নয়, অপরিচিত একজন পাশে আপনার বসে গেছে। তো ও কলকাতা যাবে, আমিও কলকাতা যাবো, তাই দুইজনের ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হলো। ভাই আমি একটু পেশাব করতে যাচ্ছি, ব্যাগটা দেখেন তো। আচ্ছা ঠিক আছে, তো ব্যাগটা দেখছে, অথচ তাদের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ট্রেনের 12 ঘন্টার একটা সফরে একজন পাশে বসেছে, তার জন্য সে তার নিজের মালের এবং তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়ে গেল। আপনি একটা সফরে রয়েছেন, আল্লাহ বলছেন পৃথিবীর যত মানুষ রয়েছে এরা সবাই একটা সফর রয়েছে, সেটা হচ্ছে পরকালের সফর। তাহলে আপনি আপনার ভাইয়ের প্রতি এত দুশ্মনী কিসের? আপনি আপনার ভাইয়ের অর্থ সম্পদের উপর আপনার দুশ্মনী কিসের? আপনি আপনার ভাইয়ের সঙ্গে আপনি মিলে থাকেন, আপনি আপনার পড়োশীকে আপনি ভালো উপদেশ দেন, খবরদার হিংসা বিদ্বেষ রাখবেন না। কে ভুল করছে আপনি তাকে সংশোধন করুন, শিক্ষা দেন। আর যাকে ভুল ধরিয়ে দেওয়া হবে খবরদার নিজেকে আপনি খারাপ মনে করিয়েন না। সাহাবীদেরকে যদি কেউ ভুল কাজ করতো তাদেরকে বলতো ভাই তোমার এটা ভুল হচ্ছে, তখনও বলতো জাযাকাল্লাহ, খুব ভালো কাজ করেছো। আর বর্তমান যুগে যদি কাউকে এখন ভুল ধরিয়ে দেওয়া হয়, ও আপনার উপরে লাঠি ধরে নিয়েছে, হ্যাঁ ও আমার ভুল ধরেছে। এই তো আমাদের বর্তমান মুসলিমদের অবস্থা। সম্মানিত দিদি ভাই, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ দূর করতে হবে, আমরা একেবারে ভাই ভাই, আমাদের টার্গেট রাখতে হবে পরকাল। আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকে আমাদেরকে যেন মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের উপরে রাজি থাকেন, বলুন আল্লাহুম্মা আমিন।